আমরা দুনিয়ার মধ্যে কত গুনাহ করি, কত অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে প্রকাশ করে না, কারণ আল্লাহর সিফাতি নাম হচ্ছে সত্তার। আল্লাহ হচ্ছে দোষ ত্রুটি গোপনকারী। আরে মুসলমান, এই যে রমজান আসতেছি, এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, বেশি বেশি জিকির করিয়া, বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করিয়া, আরে দুই ফোঁটা চোখের পানি ফালায়া কোন বান্দা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ গো, জীবনে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আল্লাহ আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার তো আর আল্লাহ নাই। এই কথাগুলো বলে বলে বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে, বান্দা যখন চোখের পানি ফালায়া যায় নামাজে বসিয়া আল্লাহর সাথে কথা বলবে, ওই বান্দাটা যতই গুনাহ করুক, ওই বান্দা সাধারণ বান্দা নয়, ওই বান্দা ওলি হয়ে যায়। আর যে বান্দা ওলি হয়ে যায়, ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, তো ওই বান্দার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে মাইনা, আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ইবাদত কইরা যদি ইস্তেকামতের সাথে থাকতে পারো, অটল থাকতে পারো, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বান্দারে ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। যারা আল্লাহকে মানবে, আল্লাহকে খুশি করবে, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই বান্দার জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এই জন্য দুনিয়ার কত মানুষকে খুশি করে দেখছেন, টাকা দিলে ভালো থাকে, খুশি থাকে, খাবার দিচ্ছেন খুশি থাকে, কিন্তু খাবার দেন নাই, টাকা দেয় নাই, পোল্ট্রি নিয়ে নেয়, ঠিক না? কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, বান্দার সাথে সম্পর্কটা এমন, বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, তখন ফেরেশতারা বলে, আল্লাহ বলছিলাম আপনি মানুষ বানায়েন না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছিলাম আপনি মানুষ বানায়েন না, তারা ফাসাদ করবে, তারা রাহাজানি করবে, রক্তপাত করবে, নামাজ পড়বে না, আপনার হুকুম মানবে না। এই যে দেখছেন আপনার বান্দা নামাজ পড়ে না, বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, তোমার বান্দা তো তোমার সব নিয়ামত ভোগ করলো, এত নিয়ামত ভোগ করার পরে তোমার বান্দা তোমার কুদরতি পায়ে সাজদা দেয় না। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা জোহরের নামাজ পড়বে। বান্দা যখন জোহরের নামাজ পড়ে না, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ গো, তোমার বান্দা জোহরের নামাজে মসজিদে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা জোহরের সময় মসজিদে আসে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা আসরের সময় মসজিদে আসবে। বান্দা যখন আসরের সময় মসজিদে আসে না, আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আসরের সময় মসজিদে আসে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা মাগরিবের সময় মসজিদে আসবে। বান্দা যখন মাগরিবের সময় আসে না, আল্লাহ বলে, আমার বান্দা মাগরিবের সময় আসে না, এশার সময় আসবে। যখন এশার সময় বান্দা মসজিদে আসে না, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, আজ নামাজ পড়ে নাই, তো কি হয়েছে? আমার বান্দা হয়তো আগামীকাল নামাজ পড়বে। আমার বান্দা, আমার চিন্তাও আমার বান্দা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। লিল্লাহি রাব্বিল
মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, ভয় আছে? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জন্য, বয়ান করার জন্য যে জবান দিয়েছে, জবান কিন্তু প্রত্যেকটা মাখলুকের আছে, কিন্তু সমস্ত মাখলুক কথা বলতে পারে না, ঠিক না বে ঠিক? কিন্তু মানুষ এমন একটা মাখলুক, এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলা করেছে অদ্ভুত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা এই জবান, এমন জবান, এই জবান দিয়ে আল্লাহকে খুশি করা যায়, এই জবান দিয়ে শয়তানকে, এই জবান ব্যবহারের মাধ্যমে বান্দা জাহান্নামে যেতে পারে, এই জবান ব্যবহারের মাধ্যমে বান্দা জান্নাতও যেতে পারে। যেমন কোন বান্দা এই জবানটা লড়াইয়া, ঠোঁটটা লড়াইয়া সুবহানাল্লাহ পড়লো, তো ওই বান্দার আমলনামায় জান্নাতে একটি গাছ হয়ে যায়। জবানটা লড়াইয়া যদি কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়লো, তো ওই বান্দা আল্লাহর প্রশংসা করলো। কোন বান্দা যদি জবানটা লড়াইয়া, কোন সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, কোন সন্তান যদি জবানটা লড়াইয়া বাবাকে বাবা বলে ডাক দেয়, ওই সন্তানের জন্য সব সওয়াব হয়ে যায়। কোন বান্দা যদি এই জবানটা লড়াইয়া কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই কোরআন তেলাওয়াত বান্দার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। কোন বান্দা যদি এই জবানটা লড়াইয়া নবীর শানে দুরূদ পাঠ করলো, তো বান্দা নবীর শাফাআত সহজ হয়ে যায়। সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, দুনিয়ার উম্মত, আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, ফিতনা ফাসাদের জামানায়, এই গুনাহের পরিবেশে কোনো বান্দা, কোনো উম্মত যদি নবীর একটা সুন্নতকে মাইনা ফেলায়, নবীর একটা সুন্নতকে মাইনা ফেলায়, তো ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে তেমন 100 গলা কাটা শহীদ মর্যাদা আল্লাহর কাছে যেমন। 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহর কাছে যেমন, একটা সুন্নত মাননেওয়ালা বান্দার মর্যাদা আল্লাহর কাছে তেমন। এই জন্য অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয়, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস, শাবান মাস হচ্ছে নবীর মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। যে উম্মত শাবান মাসকে সম্মান করলো, তো ওই উম্মত নবীকে সম্মান করলো। এই জন্য পয়গম্বর সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, যে উম্মত আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলো, যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো। যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, সে উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই জন্য শাবান মাসকে সম্মান করা,
এটা উম্মতের জন্য দায়িত্ব। শাবান মাসের সম্মান আমরা কিভাবে করব? সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী এই শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী হাবিবে কিবরিয়া নবী এত পরিমাণে নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলা যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি এত পরিমাণে নামাজ পড়েন, আপনি পায়ের দিকে তাকাইয়া দেখেন না আপনার পা মুবারক ফুলা যাইতেছে। ওখান দিয়ে আরশ আজিম থেকে আসমানের মালিক আল্লাহ তাকায়া তাকায়া দেখে, আর জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তের কাছে যাও, আমার দোস্তের কাছে যাও, কয়েকটা আয়াত নিয়ে যাও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী এত পরিমাণে নফল নামাজ পড়তেন দাঁড়ায়া দাঁড়ায়া। জিব্রাইল আমিন আয়াত নিয়ে সরকার দো আলম নবীর সামনে এসে পড়ে। জিব্রাইল আমিন এসে বলে, পয়গম্বর, ওগো মদিনাওয়ালা নবী, আপনি দাঁড়ায়া দাঁড়াইয়া এত কষ্ট করে নামাজ পড়েন, আল্লাহ তাআলা আয়াত দিয়া আমি জিব্রাইলকে পাঠাইছি। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই মুযাম্মিল হচ্ছে নবীর সিফাতি নাম। আমার নবীর নাম হচ্ছে মুযাম্মিল, আমার নবীর নাম হচ্ছে মুদ্দাসির, আমার নবীর নাম হচ্ছে তাহা, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ আহমদ মুস্তাফা। আমার নবীর নাম অসংখ্য নাম আছে, অসংখ্য নামের মধ্যে মুযাম্মিল একটি নবীর সিফাতি নাম। জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করার জন্য একটি আয়াতে কারিমা আপনার জন্য নাজিল করেছে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ওগো পয়গম্বর, ওগো মদিনাওয়ালা নবী, আল্লাহ তাআলা বলতেছে, আপনি এত পরিমাণে কেন নামাজ পড়েন? আপনি কিছু সময় নামাজ পড়বেন, আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, আপনি কিছু সময় জিকির করবেন, আপনি কিছু সময় তাসবিহ পড়বেন। ওগো পয়গম্বর, ওগো মদিনাওয়ালা নবী, আপনি যদি সব সময় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন গো, আপনার পা মুবারক ফইলা যাইতেছে। হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, যেই নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফলাইয়া ফেলছে, আর ওই নবীর উম্মত হইয়া মসজিদে আজান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে ডাকে। আমরা দুনিয়ার সমস্ত কাজে ব্যস্ততা দেখাই, দুনিয়ার সমস্ত কাজকে আমরা আগে রাইখা আল্লাহর কাজকে, আল্লাহর নামাজকে, ইবাদতকে আমরা পিছনে ফেলাই। এই জন্য আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। যে উম্মত শাবান মাসকে ইবাদতের মাধ্যমে সম্মান করলো, সে উম্মত আমি নবীকে সম্মান করলো। এই জন্য শাবান মাস
আমাদের সামনে সমাগত মহিমান্বিত সম্মানিত রমজানুল মুবারক। গত রমজানে অনেক মুসল্লি, অনেক এলাকাবাসী অনেকেই ছিল, কিন্তু এই রমজানে তারা নাই। হায় রে, আমরা যে আগামী রমজান পর্যন্ত থাকবো সেটারও কোনো গ্যারান্টি নাই। ঠিক না বে ঠিক? রমজান যে আমরা পেয়েছি, আগামী রমজান যে আমরা পাবো সেটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য বলতে চাই রে ভাই, দুনিয়ার ছেলে বলি মেয়ে বলি কেউ আপন নয়। আল্লাহ তাআলা 28 নম্বর পারা সূরা মুনাফিকিনের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা আসমানের মালিক ডাক দেয়া কয়, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুসলমানেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানগুলো যেন আমি আল্লাহর শরণ থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর নামাজ থেকে, আমি আল্লাহর হুকুম থেকে দূরে না সরায়। যেই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, যেই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত কষ্ট করে ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, দুনিয়া সাজাইলাম, ওই সন্তানগুলো কিন্তু কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। হেরে বড়টের মুসলমান, আমার কলিজার টুকরা ভাইয়েরা, তোমাদের পায়ে হাতে পায়ে ধরে বলতে চাই, দুনিয়ায় টাকা বলি, বাড়ি বলি, গাড়ি বলি, সম্পদ বলি, বন্ধু বলি, যা কিছু বলি না কেন, দুনিয়ার মধ্যে কিছুই আপন নয়, কিছু আপন নয়। দুনিয়ার ভালোবাসা হচ্ছে মিথ্যা। টাকা আছে তুমি মা বাবার কাছে ভালো সন্তান, টাকা আছে তুমি ভালো স্বামী, টাকা আছে তো তুমি ভালো ভাই, টাকা আছে তুমি নেতা, টাকা আছে তো তুমি স্কুলের সভাপতি, টাকা আছে তো তুমি মসজিদের সভাপতি। দুনিয়া মাটির উপরে হচ্ছে টাকার খেলা, আর মাটির নিচে হচ্ছে আমলের খেলা। দুনিয়া সুন্দর যার টাকা বেশি, কবর সুন্দর যার আমল সুন্দর। ঠিক না বেঠি? আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक खाके अपने फितरत में न नारी है न नूरे, एक खाके अपने फितरत में न नारू न नारी है न नूरी। কবি বলেন, যারা আমল সুন্দর তার জান্নাত সুন্দর, তার কবর সুন্দর, যারা আমল সুন্দর তার কবর ও সুন্দর, জান্নাত সুন্দর হয়ে যাবে। এই জন্য বলতে চাই বড়টার মুসলমান, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ডাক দিয়ে কয়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, তাকওয়া অর্জনের প্রতিযোগিতা করো, আমি আল্লাহর ভয়ের প্রতিযোগিতা করো, আমি আল্লাহকে কত ভয় করতে পারো। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মিথ্যা বলতে পারে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গীবত করতে পারে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন রমজানুল মুবারকের রোজা ছাড়তে পারে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন জুলুম করতে পারে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমানের মালিক, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যে বান্দা ঈমান আনার পরে ওয়ালাউ আন্না
করে আমি আল্লাহকে ভয় করবে, ভয় পাবে, সর্বকাজে সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় পাবে, সেই বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত ওই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। আমরা দুনিয়ার মুহে পইরা দুনিয়ার সকলকে খুশি করতে চাই, মাকে খুশি করতে চাই, বাবাকে খুশি করবার চাই, বিবিকে খুশি করবার চাই, বন্ধুকে খুশি করবার চাই, কিন্তু কোনদিন তো চিন্তা করলাম না আল্লাহ আমার প্রতি খুশি না বেজার। হায় রে, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, তাহলে ওই বান্দাটা হচ্ছে সাকসেস, ওই বান্দাটা হচ্ছে সফল। আর কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক না রেখা, কোন বান্দা যদি আল্লাহর সাথে ভালোবাসা না রেখা দুনিয়া কোন নেতার সাথে, ফাতার সাথে, সাতার সাথে যদি সম্পর্ক রাখে, দুনিয়ার নেতা ফাতা সাতা তোমাকে জাহান্নামে নিবে, আর আল্লাহর ভালোবাসা বান্দা তোমাকে জান্নাতের পথ দেখাবে। ঠিক না বেঠিক? আরে আকল না হো গাফিল, আরে আকল না হো গাফিল, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना है। হেরেটে বড়টার মুসলমান, এই চেহারা কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে, এই চেহারা নিয়ে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চেহারা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা যদি বদকার হই, আমরা যদি গুনাহগার হই, এই দুনিয়ার মাটিতে যদি সন্তান অপরাধ করে অপরাধের চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়াইতে লজ্জা পায়। ঠিক না বেঠিক? দুনিয়ার মাটিতে ছাত্র অপরাধ করলে শিক্ষকের সামনে দাঁড়াইতে ভয় পায়, লজ্জা পায়। হায় রে মুসলমান, দুনিয়া নামক প্রবাসে আইসা, দুনিয়া নামক প্রবাসে আইসা কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, একদিন চিন্তা করলাম না আমার সাথে আমার রবের সম্পর্ক কেমন, আমি চিন্তা করলাম না আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা কেমন। আমার রব আমাকে হাত দিল, আমার রব আমাকে চোখ দিল, আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিল, আমার জবান আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমার হাত আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমার চোখ আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, ভারতের মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোকে চোখ দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোরে দয়া করিয়া মায়া করিয়া তোকে কথা বলার শক্তি দিলাম রে বান্দা। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বান্দারে আমি আল্লাহ তোরে সৃষ্টি করিয়া আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা শিখাইলাম। হে বান্দা একটু তাকায়া তাকায়া দেখো, যেই বান্দার জবান আছে কিন্তু কথা বলতে পারে না, বুবা জানো, ওরে জিজ্ঞাসা করে দেখো, সে একদিনও আল্লাহ নামটা বলতে পারে নাই, তার কাছে কত কষ্ট লাগে। সে কোনোদিন মা ডাকবার পারে নাই, সে কোনোদিন বাবা ডাকবার পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জবান দিছে, আমি মনে চাইলে আল্লাহকে ডাকি, মনে চাইলে দুরূদ পড়ি, মনে চাইলে মাকে ডাকি, মনে চাইলে বাবাকে ডাকি। হায় রে মুসলমান, দুনিয়ার সব কিছুর চাকচিক্য রং তামাশা বুঝলাম, কিন্তু বান্দা হয়ে আল্লাহর সম্পর্কটা বুঝলাম না। কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, কোন বান্দা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, তাহলে একটাই শুধু কাজ, আমল আমল আমল, ইবাদত ইবাদত ইবাদত,
আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়, আর গুনাহের মাধ্যমে বান্দা শয়তানের সাথে সম্পর্ক হয়। গুনাহের মাধ্যমে শয়তানের সাথে সম্পর্ক হয়, আর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়। এই জন্য কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, সম্পর্ক রাখতে চায়, ওই বান্দা যেন রাত্রির ইবাদত করে, বেশি বেশি রাত্রির ইবাদত করে। দেখেন না, দুনিয়ার মাটিতে যখন বন্ধু বন্ধুর সাথে কথা বলে, নিরিবিলি জায়গা খুঁজে, নিরিবিলি জায়গা খুঁজে, ঠিক না বেঠিক? দুনিয়ার মাটিতে প্রেমিক প্রেমিকার সাথে কথা বলতে নিরিবিলি জায়গা খুঁজে। হায় রে, কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করবার চায়, তাহলে ওই বান্দা যখন নিরিবিলি সময় রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া দুটা হাত বাড়ায়া আল্লাহর কাছে চোখের পানি ফলায়া ফলায়া বলতে থাকে, মালিক আল্লাহ, আমি কত পরিমাণে গুনাহ করছি মালিক, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, কোনোদিন আমাকে সন্তানের পরিচয় দিত না। আল্লাহ, আমার গুনাহের খবর যদি আমার বাবা জানতো, কোনোদিন আমাকে সন্তানের পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, তাহলে কোনোদিন আমার সন্তান আমাকে বাবার পরিচয় দিত না। আরে বড়টার মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার গুনাহের খবর যদি এলাকাবাসী জানতো, তাহলে কোনোদিন আমাদেরকে সমাজে জায়গা দিত না। কোন বক্তার গুনাহের খবর যদি শ্রোতারা জানতো, কোনদিন বক্তার আলোচনা শ্রোতারা শুনতো না। হায় রে, এই দুনিয়ায় সমস্ত কিছু চাকচিক্য করলাম, রং দিয়া সাজাইলাম, টাকা দিয়া সাজাইলাম, দুনিয়ার ঘর, দুনিয়ার বাড়ি, দামি টাইলস, দামি রং দিয়া সাজাইলাম, যেই ঘরের মধ্যে 60 বছর 70 বছর থাকবো, যেই ঘরে মাত্র 60 বছর 70 বছর বসবাস করব, ওই বিল্ডিং ঘরে টাইলস দিয়ে সাজাইলাম, রং দিয়ে সাজাইলাম। হায় রে মুসলমান, একটু তো চিন্তা করলাম না, ওই কবর নামক ঘর কি অন্ধকার ঘর, ওই কবরে বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই গো। ওই কবরে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি গুনাহ নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয়, কোন বান্দা যদি গুনাহ নিয়ে কবর যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে গো, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যাবে। এরপর মুসলমান, দুনিয়ার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, বিবির মুখে হাসি ফোটানোর জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কত পাগল পারে। যে আল্লাহ আমাকে হায়াত দিল, যে আল্লাহ আমাকে জবান দিল, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিল, যে আল্লাহ আমাকে এত সুস্থ রাখলো, ওই আল্লাহর শরণ বাদ দিয়া, ওই আল্লাহর নাফরমানি করিয়া, ওই আল্লাহর সাথে, আল্লাহ হুকুমের সাথে বেঈমানি করিয়া, ওই আল্লাহর নাফরমানি করিয়া বান্দা
এই চেহারা নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবা? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে 29 নম্বর পারা সূরা হাক্কার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা, গুনাহগার বান্দা ওই ময়দানে মাহশারে আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, বান্দা কান্না করবে, আফসোস করবে আর বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি, ওগো মালিক আল্লাহ, আমার কেন বাম হাতে আমল নামাটা দিলে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি, বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ আমার আমল নামাটা কেন বাম হাতে দিলেন? আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ আমার আমল নামাটা যদি আমার হাতে না দিতেন। হে বড়টার মুসলমান, ওই কঠিন মুসিবতের সময় আমল নামাটা যখন বান্দার বাম হাতে দেওয়া হবে, ওই বান্দা বলবে আর আফসোস করবে আর কান্না করবে, বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, প্রভু গো আল্লাহ আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না, আমার 5 তলা বাড়ি আমাকে বাঁচাইতে পারলো না, আমার গাড়ি আমাকে বাঁচাইতে পারলো না, আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না। বান্দা আফসোস করবে আর কান্না করবে আর বলবে, আল্লাহ তাআলা আর বলে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ গো চেয়ারম্যান গিরি আমাকে বাঁচাইতে পারলো না, মেম্বার গিরি আমাকে বাঁচাইতে পারলো না, এমপি গিরি আমাকে বাঁচাইতে পারলো না, মন্ত্রীগিরি আমাকে বাঁচাইতে পারলো না, আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারলো না, দুনিয়ার আমার ক্ষমতার ভয়ে মানুষ থর থর করে কাঁপতো, আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া, মালিক গো আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার চেয়ারম্যান গিরি, আমার মেম্বার গিরি, আমার এমপি মন্ত্রী গিরি আমাকে বাঁচাইতে পারলো না। হে বড়াটের মুসলমান, বান্দা বলবে আর আফসোস করবে আর কান্না করবে। হে বড়াটের মুসলমান, আর শাহজিম থেকে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামী ব্যক্তিকে ধরো ধরো ধরো, পাকড়াও করো, ধরো ধরো ধরো, সুম্মাল জাহিমা সাল্লো, ওই জাহান্নামী বান্দাকে, ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে নিক্ষিপ্ত করো। শুধু তাই নয় রে মুসলমান, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, জাহান্নামের শিকল দ্বারা, জাহান্নামের আগুনের শিকল দ্বারা নাক দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করিয়া ওই জাহান্নামের আগুনের শিকল দিয়া ওই বান্দাকে পাইদা জাহান্নামের ফেরেশতা টাইনা 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 ওই বান্দাকে জাহান্নামে নিবে। এর বড়টের মুসলমান, এই দুনিয়ার টাকা বলি, গাড়ি বলি, বাড়ি বলি, কেউ তো আপন নয়, আপন হবে শুধু আমল, আপন হবে আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য বলতে চাই, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বান্দা আমি আল্লাহর ভয়ের প্রতিযোগিতা করো। কোন বান্দা আমি আল্লাহকে ভয় করে যেন আমরা ইবাদতে কাটাইতে পারি।
রমজান মাস যেন নেক পরিবেশে কাটে, রমজান মাস যেন গুনাহ মাফের কারণ হয়, রমজান মাস যেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার কারণ হয়, রমজান মাস যেন কালামুল্লাহ শরীফ কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলার কারণ হয়, রমজান মাস যেন বেশি বেশি দুরূদ পড়া আমাদের হয়। এই জন্য রমজান মাসটা এমন একটা মাস, আপনি ইবাদত যত বেশি করবেন আপনি তত বেশি আল্লাহর নিকটে থাকবেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো তো আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করবে। আমরা তো আল্লাহকে স্মরণ করি না, আমরা বিপদে পড়লে মানুষকে স্মরণ করি, গায়রুল্লাহকে স্মরণ করি, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি না। হ্যাঁ, মুহাক্কিক উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বলেছেন যে তোমার যখন জুতার ফিতা ছিঁড়া যায়, সামান্য একটা জিনিস, ক্ষুদ্র একটা জিনিস, ওই জুতার ফিতা ছিঁড়া গেল কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। কারণ দুনিয়ার সমস্ত কিছু মানুষ যা পারে না আল্লাহ তা পারে, ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করে যেই কাজে ব্যর্থ, আল্লাহ তাআলা সেই ব্যর্থতার কাজ থেকেও আল্লাহ সফলতা দিতে। রে আল্লাহর বান্দা, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিল হচ্ছে নেক পরিবেশ। এই মাহফিল আসলে, নেক পরিবেশে বসলে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা যদি নেক পরিবেশে আসে, কোন বান্দা যখন নেক পরিবেশে কোরআনের মজলিসে মাহফিলের মজলিসে আসলো, তো বান্দা আল্লাহর রহমতি ছাতার নিচে বসলো। পক্ষান্তরে কোন বান্দা যদি গুনাহের পরিবেশে চলে যায়, তাহলে ওই বান্দাটা শয়তানের জালে আটকা হয়ে যায়। আমরা দুনিয়ার মধ্যে কত গুনাহ করি, কত অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে প্রকাশ করে না। কারণ আল্লাহর সিফাতি নাম হচ্ছে সত্তার, আল্লাহ হচ্ছে দোষ ত্রুটি গোপনকারী। আরে মুসলমান, এই যে রমজান আসতেছি, এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, বেশি বেশি জিকির করিয়া, বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করিয়া, আরে দুই ফোঁটা চোখের পানি ফালায়া কোন বান্দা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ গো, জীবনে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আল্লাহ আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার তো আর আল্লাহ নাই। এই কথাগুলো বলে বলে বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে, বান্দা যখন চোখের পানি ফালায়া যায় নামাজে বসিয়া আল্লাহর সাথে কথা বলবে, ওই বান্দাটা যতই গুনাহ করুক, যতই গুনাহ করুক, ওই বান্দা সাধারণ বান্দা নয়, ওই বান্দা ওলি হয়ে যায়। আর যে বান্দা ওলি হয়ে যায়, ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, তো ওই বান্দার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে মাইনা, আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর ইবাদত কইরা যদি ইস্তেকামতের সাথে থাকতে পারো, অটল থাকতে পারো, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বান্দারে ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। যারা আল্লাহকে মানবে, আল্লাহকে খুশি করবে, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই বান্দার জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এই জন্য দুনিয়ার কত মানুষকে খুশি করে দেখছেন, টাকা দিলে ভালো থাকে, খুশি থাকে, খাবার দিচ্ছেন খুশি থাকে, কিন্তু খাবার দেন নাই, টাকা দেয় নাই, পোল্ট্রি নিয়ে নেয়, ঠিক না? কিন্তু আমার মালিক, আমার আল্লাহ বান্দার সাথে সম্পর্কটা এমন, বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, তখন ফেরেশতারা বলে, আল্লাহ বলছিলাম
বলছিলাম আপনি মানুষ বানায়েন না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছিলাম আপনি মানুষ বানায়েন না, তারা ফাসাদ করবে, তারা রাহাজানি করবে, রক্তপাত করবে, নামাজ পড়বে না, আপনার হুকুম মানবে না। এই যে দেখছেন আপনার বান্দা নামাজ পড়ে না। বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, তোমার বান্দা তো তোমার সব নিয়ামত ভোগ করলো, এত নিয়ামত ভোগ করার পরে তোমার বান্দা তোমার কুদরতি পায়ে সাজদা দেয় না। আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা জোহরের নামাজ পড়বে। বান্দা যখন জোহরের নামাজ পড়ে না, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ গো, তোমার বান্দা জোহরের নামাজে মসজিদে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা জোহরের সময় মসজিদে আসে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা আসরের সময় মসজিদে আসবে। বান্দা যখন আসরের সময় মসজিদে আসে না, আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আসরের সময় মসজিদে আসে নাই, তাতে কি হয়েছে? আমার বান্দা মাগরিবের সময় মসজিদে আসবে। বান্দা যখন মাগরিবের সময় আসে না, আল্লাহ বলে, আমার বান্দা মাগরিবের সময় আসে না, এশার সময় আসবে। যখন এশার সময় বান্দা মসজিদে আসে না, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, আজ নামাজ পড়ে নাই, তো কি হয়েছে? আমার বান্দা হয়তো আগামীকাল নামাজ পড়বে। আমার বান্দা আমার চিন্তাও আমার বান্দা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। কারণ দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু ভালোবাসে। একটা প্রতিষ্ঠানে যদি ছাত্র যদি এক সপ্তাহ না যায়, নাম কাটা, ঠিক না? ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করলে টানা 3 দিন না আসলে বেতন কাটা। কিন্তু আপনি কত মাস, কত সপ্তাহ, কতদিন আল্লাহকে সিজদা দেন নাই, কতদিন আল্লাহর প্রতি শিরক করছেন, কতদিন আল্লাহর নাফরমানি করছেন, আল্লাহ কোনদিন কিন্তু আপনাকে পাকড়াও করে নাই। মুসলমান একটু চিন্তা করেন। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন রং তামাশা, দুনিয়ার কোন লোভ, দুনিয়ার কোন কাজ আমি আল্লাহ কারীম থেকে তোমাকে দূরে রাখছি, আমি আল্লাহর নামাজ থেকে দূরে রাখছি, আমি আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছি। দেখো না বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে, তোর চেহারার দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ কত সুন্দর করে নাকটা সাজাইলাম, আমি আল্লাহ কত সুন্দর করে চোখটা সাজাইলাম। হে বান্দা, আমি আল্লাহ কত সুন্দর করে তোরে দাড়ি দিলাম, আমি আল্লাহ কত সুন্দর করে চুল দিলাম, আমি আল্লাহ কত সুন্দর করে তোরে কান দিলাম, নাক দিলাম। বান্দারে, একটু দেখো না, চিন্তা করে দেখো, একটু চিন্তা করো, ভাবো, আমি আল্লাহ তোমাকে কত কত নিয়ামত দিছি রে বান্দা। আমি আল্লাহকে মুহাব্বত করবা, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করবা, তো তুমি বান্দার জন্য কবর সুন্দর হয়ে যাবে, মিজান সুন্দর হয়ে যাবে। এই জন্য আমাদের আলোচনা যা যিনি করলেন, যিনারা শুনলেন, আল্লাহ তাআলা সকলের জন্য আমল করার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাচ্ছি আবারও যে বরাক মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর কারি সাইদ রহমতুল্লাহি আলাইহি হুজুরের কবরটা যেন আল্লাহ তাআলা নূরে মুনাওয়ার করে দেয়, আল্লাহ তাআলা যেন কবরটাকে মদিনার সাথে সম্পর্ক করে দেয়, কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সাথে যোগাযোগের অবস্থায় আল্লাহ তাআলা হুজুরের ফয়েজ ও বরকত আল্লাহ তাআলা আমাদের কপালে জুটাইয়া দেয়। আল্লাহ তাআলা যেন হুজুরের বংশধর যারা দুনিয়ায় বেঁচে আছে সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, দুনিয়া আখিরাতের কল্যাণ সফলতা দান করে। আমার ভাই বন্ধুবর হাফেজ এমদাদুল্লাহ সাহেব, তিনি বিজনেস করে, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বারাকা দান করে, রিজিকে বারাকা দান করে, দুনিয়া আখিরাতের কল্যাণ সফলতা দান করে, ঋণ মুক্ত, গুনাহ মুক্ত, শত্রু মুক্ত জিন্দেগি বাইকে নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।